প্রথমত আমাদের ফ্রিল্যান্সিং জগৎটা তো ছোট না, আমাদের ফ্রিল্যান্সিং জগৎটা অনেকটা বড়। আর এমন অনেকটা জায়গা নিয়ে আছে। যেমনটা আমরা ফ্রিল্যান্সিং এ যদি আমরা পা রাখি, তো আমরা তখন সিদ্ধান্ত নিতে পারি না আসলে আমরা কি নিয়ে আগাবো, আমাদের কি করা উচিত। ওই মুহূর্তে আমরা কি করি, সব যখন যে যা কিছু বলে আমরা তখন ওইটাই শিখা শুরু করে দিই। আসলে কি আমাদের সবগুলো শিখা, আমাদের কি করা উচিত বা আমরা কোন দিকে পা রাখবো বা কোনটাকে নিয়ে আগাবো, আমরা এটা নিয়ে কনফিউজিং এ থাকি। আর আজকে সেমিনারটা হচ্ছে আসলে আমাদের এই জিনিসটাকে দূর করার জন্য। আচ্ছা, এখন মেন হচ্ছে যে আমরা আসলে শিখবোটা কি বা আমরা জানবোটা কি, আমরা কোন 10টা ভুল ইজিলি করে থাকি, এই সম্পর্কে আমরা কিছুটা ধারণা নেব। এবং আমরা ফ্রিল্যান্সিং জগতে যারা পা রাখতে চাই আমরা আসলে কি দিয়ে শুরু করতে পারি, আমরা কিভাবে শুরু করব। আর সর্বপ্রথম আমরা যেটা মাথায় রাখি, আসলে ফ্রিল্যান্সিং করলে কি লাখ লাখ টাকা কি মান্থলি আসলে ইনকাম করা পসিবল কি না। বা আমরা কমন যে কোয়েশ্চেনটা রাখি, ভাই আপনি মান্থলি কত টাকা ইনকাম করেন, এই কোয়েশ্চেনটা সবার মনে থাকে তাই তো। দেন ভাই আপনি মান্থলি কত টাকা ইনকাম করেন। যখন আমরা কাউকে শুনি যে একজন ফ্রিল্যান্সার, তখন আমরা তাকে গিয়ে জিজ্ঞাসা করি যে ভাই আপনার মান্থলি কত টাকা ইনকাম আসে। এই কোয়েশ্চেনের আনসারটা আমি আপনাদেরকে দিয়ে বলবো কি, আসলে একজন ফ্রিল্যান্সারের কখনো বলা যায় না যে আসলে মান্থলি তার কত আসে। এটা কখনো ফিক্সিং না, কারণ এটা আপনার ডিপেন্ড করে আপনি ওই মান্থে কতগুলো প্রজেক্ট কমপ্লিট করতেছেন, আপনি কতগুলো ক্লায়েন্টের কাজ করতেছেন, আর আপনি কতটা পরিশ্রম করতেছেন। এমনও ফ্রিল্যান্সার আছে যারা কিনা মান্থলি একটা ক্লায়েন্টের একটা কাজ দিয়ে কমপ্লিট করে ফেলে, দেখা যায় যে 20 থেকে 30 হাজার টাকা উঠে ফেলে। আর কিছু কাজ আছে যেন, কিছু ফ্রিল্যান্সার আছে যারা কিনা 5 থেকে 6টা ক্লায়েন্টের কাজ করে মান্থলি 20 হাজার টাকা উঠায়। আবার কিছু ক্লায়েন্ট ফ্রিল্যান্সার আছে যারা কিনা একটা ক্লায়েন্টের কাজ করে মাত্র 2 হাজার টাকা। এখন এই যে ফ্রিল্যান্সার, এই ভিতরে কিন্তু আপনার পার্থক্য আছে। কি পার্থক্য আছে, প্রথম অবস্থায় যারা আমরা ফ্রিল্যান্সিং শুরু করি বিগিনার লেভেলের, তাদের ইনকাম আসলে কত, আমি বলবো জিরো। কারণ আমরা যখন বিগিনার অবস্থায় শুরু করি তখন আমাদের ওই মুহূর্তে ক্লায়েন্ট ধরা পসিবল হয় না। আমরা তখন আমাদের নিজেদের স্কিলটাকে ডেভেলপ করার ট্রাই করি, যার জন্য দেখা যায় কি আমাদের স্কিল ডেভেলপ করতে গেলে আমরা ওই মুহূর্তে কিন্তু কোনো প্রকার ক্লায়েন্টকে আমরা যে কি করব, যে ফিক্সড একটা অ্যামাউন্ট বলবো, এইটার কখনো ওয়ে আসে না। তাহলে ভাই এটা করণীয় কি, এটার করণীয় ভাই আপনি মিনিমাম 4টা মান্থ, বেশি না, আমি গ্রাফিক্স সেক্টরের কথা বলতেছি, আপনি 4টা মান্থ পরিশ্রম করে 4টা মান্থ আপনার এই পোর্টফোলিও স্ট্রং করেন। দেন আপনি তখন ডিমান্ড করতে পারবেন, বিগিনার অবস্থায় ডিমান্ড করতে পারবেন যে আমি একটা বিজনেস কার্ড করে দিব 500 টাকায় কিংবা 600 টাকা, অথবা ধরেন আপনি প্রথম বিগিনার অবস্থায় 300 টাকায়, কিন্তু এইটার নিচে আর নামবেন না একটা বিজনেস কার্ডের জন্য। এখন আমরা চলে যাবো আসলে আমরা এই যে কমন ভুলগুলো আমরা কি করে থাকি, এই যে আমি যে বললাম 300 500 600, এর ভিতরে আমাদের ভুল থাকে। এই ভুলগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো, আসলে আমরা কিভাবে আমাদের এই ভুলগুলোকে শুধরাইতে পারি, এমনকি আমরা ভুলগুলোকে শুধরিয়ে আমরা কিভাবে সামনে আগাইতে পারি, এই বিষয়ে আমাদের একটা ধারণা নিয়ে আসবো আমরা। আমাদের এই মাস হচ্ছে বিজয়ের মাস, তা আমরা জানি, কিন্তু এর ভিতরেও আমরা আমাদের এই বিজয়টা আসলে এত সহজেই আসে নাই। 30 লক্ষ মানুষের বিনিময়ে আমরা এই জিনিসটা পাইছি। এই উপলক্ষে আমরা একটা ফ্রি সেমিনার রাখছি। এই সেমিনারটা হচ্ছে আমরা যেই 10 ফ্রিল্যান্সিং এর প্রথম অবস্থায় যে 10টি ভুল আমরা করে থাকি, এটাকে কিভাবে আমরা শুধরাবো, এবং কি আমরা যখন ফ্রিল্যান্সিং শুরু করবো আমরা আসলে কি দিয়ে শুরু করব। আমরা প্রথমে যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমরা মনে করি যে আমরা অলরাউন্ডার হব। অলরাউন্ডার হব বলতে আমরা A to Z যাবতীয় যা আছে, যেমন ধরি আমরা গ্রাফিক ডিজাইনে যখন আসি, গ্রাফিক ডিজাইনের পাশাপাশি আমরা অ্যানিমেশনও শিখি, প্লাস আমরা ফটোশপের কাজ শিখি, ইলাস্ট্রেটরের কাজ শিখি, এরপর হচ্ছে আমরা আফটার ইফেক্ট শিখি, ভিডিও এডিটিং শিখি, ডিজিটাল মার্কেটিংও শিখি। তাতে আমরা মনে করি কি যে আমরা অনেকগুলো ক্লায়েন্টকে করতে পারবো, ধরতে পারবো, ক্লায়েন্টের কাজ পাবো।
আসলে এই জিনিসটা আমরা যখন কি করি, এতগুলো কাজ একসাথে করি, তখন আমাদের মাইন্ডসেটের যে ফোকাসটা থাকে নির্দিষ্ট একটা জায়গায়, ওটা টোটালি নষ্ট হয়ে যায়। তো আমাদের প্রথম যে ওয়েটা আমরা যে কাজটা করতে পারি, আমরা একটা সাইড ধরে প্রথম অবস্থায় আমরা আগাবো। আমি গ্রাফিক্স সেক্টরের এই সেক্টরটাকে, অর্থাৎ শুধু অ্যাডোবি ইলাস্ট্রেটর কিংবা ফটোশপ নিয়ে আমি যা শুধু আগাবো। আমার এতটুকু কি ক্লিয়ার? এই জায়গাটা কি কারো বুঝতে সমস্যা হচ্ছে? আমার যদি কথা বলতে দ্রুত হয় তাহলে অবশ্যই আমাকে ইনফর্ম করবেন আপনারা। না ভাইয়া, জি ভাই, ক্লিয়ার। বুঝি। আচ্ছা, এতে হচ্ছে বুঝি কি নাই। আমাদের মাইন্ডসেটটা টোটালি নষ্ট হয়ে যাচ্ছে। কিসের জন্য দেখেন, আমরা যখন অলরাউন্ডার হচ্ছি, ক্লায়েন্টও নিজে কনফিউজ, আসলে আপনি কোন বিষয়টার মধ্যে এক্সপার্ট, ক্লায়েন্টও বুঝতে পারতেছে না। এ কিন্তু আমাদের বাংলাদেশের ক্লায়েন্ট না, আমি বাইরের ক্লায়েন্টের কথা বলতেছি। আমাদের বাংলাদেশের ক্লায়েন্ট আপনাকে অলরাউন্ডারই চাবে, যেন তারা 2-3 হাজার টাকার মধ্যে আপনাকে 20,000 টাকার কাজ করে নিতে পারে। আমরা সাধারণত বাইরে ক্লায়েন্টে যখন কাজ করতে যাই, তারা আমাদের যে পোর্টফোলিওটা দেখে, আমাদের যা পোর্টফোলিওটা চায়, তখন যদি দেখে যে এইখানে আমাদের ডিজিটাল মার্কেটিং এর কাজ আছে, ওয়েব ডিজাইনের কাজ আছে, ইউআই ইউএক্স এর কাজ আছে, সাথে গ্রাফিক্স এর কাজ আছে, সে কিন্তু কনফিউজ থাকে আসলে আমি কোনটাই এক্সপার্ট, উনি আমাকে কোন কাজটার জন্য আমাকে হায়ার করতে চাচ্ছেন। যখন উনি আমাকে দেখবেন আমি অলরাউন্ডার, উনি কখনোই আমাকে কি করবেন না, হায়ার করবেন না তার কাজের জন্য, আমাকে ওইখান থেকেই রিজেক্ট করে দিবেন। আমরা দ্বিতীয় যে ধাপটায় যাব, সেটা হচ্ছে লো রেটে কাজ নেওয়া। আমরা মনে করি যে প্রথম অবস্থায় বেশি বেশি কাজ নিতে হলে আমাদের অনেক কম রেট রাখতে হবে। এই জন্য আমরা বাংলাদেশে বিভিন্ন গ্রুপে দেখবো যে 50 টাকা তো ব্যানার ডিজাইন করে দিতেছে, 399 টাকা তো লোগো ডিজাইন করে দিচ্ছে। কারণ আমাদের টার্গেটটা কি, আমরা কিন্তু বিভিন্ন মার্কেট প্লেসে সাকসেস না। যারা বিভিন্ন মার্কেট প্লেসে সাকসেস না, কিংবা পরিচিত আজন। বিভিন্ন মার্কেট প্লেসে কি হচ্ছে না, তারা কোনো প্রকার ক্লায়েন্ট হান্টিং করতে পারতেছে না, ওইটা সঠিক ওয়েটাই জানে না তারা। সেই জায়গাটায় তারা কি করতেছে, বিভিন্ন প্রকার ছোট ছোট অ্যামাউন্ট রাখতেছে। যেমন যে যেখানটা আমার লোগো ডিজাইন লাগতেছে মিনিমাম 1,000 থেকে 2,000 টাকা, সেখানটা আমরা সেই লোগো ডিজাইনটা করে দিচ্ছি মাত্র 2 থেকে 300 টাকায় ভাই। তাহলে কি এতে আমার কি হচ্ছে বলেন তো? এটা হচ্ছে আপনার টাইম ওয়েস্ট হচ্ছে, আবার হচ্ছে মানে টাকা অ্যামাউন্টটা অনেক কম হচ্ছে, এটা হচ্ছে বেশি এটা। হ্যাঁ, নিজের ভ্যালু কমে ফেলতেছি, জি। মোটিভেশন হারিয়ে ফেলতেছি। কিভাবে হারাচ্ছি দেখেন, আমি যখন ফ্রিল্যান্সার ছিলাম, আমার সাথে আমার টিম মেম্বার আর 5 জন ছিল। আমি যখন কাজ করি আমার ক্লায়েন্টের, মিনিমাম 500 থেকে 600 টাকা, যা শুধু একটা বিজনেস কার্ড কিংবা ব্যানার ডিজাইন এসব করে 500 থেকে 300 টাকা। সেই জায়গায় আমার যারা টিম মেম্বার ছিল তারা ডিজাইন করতো 100 টাকায়, 50 টাকায়। দেন তারা আজকে কিন্তু ফ্রিল্যান্সার জগতে নেই, তারা কিন্তু বের হয়ে গেছে। কারণ তারা ওইখানটা কি করছে, তাদের নিজের যে ভ্যালুটা এটা তো কমে ফেলছে, সাথে গ্রাফিক ডিজাইনারদের যে ভ্যালুটা ওইটাও কমায় ফেলছে। এই কমানোর ফলে তারা নিজেদের মানে মোটিভেশন যেটা আছে ওটা টোটালি হারিয়ে ফেলছে। আজকে কিন্তু তারা আমাদের সাথে বা আমাদের ইয়েতে ফ্রিল্যান্সার হিসেবে নেই। তাহলে আমাদের জিনিসটা রাখতে হবে কি, আমরা জানি লো রেট করবো ঠিক আছে, বাট এতটাও না যেটা আমাদের কি করে, আমাদের যে হ্যালো। মেন প্রাপ্য জায়গাটা ওইটা আমরা হারায় ফেলি। হ্যালো বা এটা কি প্রথম শুরু হচ্ছে নাকি? না। জি জি, এটা মাত্র শুরু হয়েছে। আচ্ছা, এরপর দেখেন আমাদের বিষয়টা কি আসছে, তাহলে আমরা লো রেট রাখবো কিন্তু এতটা না যেটাতে আমাদের কি হয়, আমাদের ভ্যালুটা কমিয়ে যায়। ঠিক আছে, ভ্যালু যেন আমাদের না কমে। এরপর তৃতীয় নাম্বার যে ধাপটা আমরা দেখব, সেটা হচ্ছে সেলফ ব্র্যান্ডিং ইগনোর করা। আমরা বেশিরভাগ যে কাজটা করি, আমরা আমাদের নিজের ব্র্যান্ডিংটা আগে ঠিক করি না, আমাদের পোর্টফোলিওটাকে স্ট্রং করি না। আমরা তা না করে কে সাকসেস হচ্ছে আমরা এটা নিয়ে পড়ে থাকি, টাইম ওয়েস্ট করি। আরে আজকে তো অমুকের একটা অ্যাড দেখলাম, সে প্রায় এত লাখ টাকা ইনকাম করে ফেলছে। ভাই,
উনি যে এত টাকা বা এত লাখ টাকা ইনকাম করছে ফ্রিল্যান্সিং জগৎ থেকে, তার ব্যাকগ্রাউন্ডটা কি দেখছেন? গিয়ে দেখেন সে মিনিমাম 5 থেকে 6 বছর অথবা 1.5 বছর হিউজ পরিমাণ পরিশ্রম করছে। সে যদি স্টুডেন্ট হয়ে থাকে গিয়ে দেখেন তার হয়তো 1 বছর ইয়ারড্রপ গেছে অথবা 1 বছর পিছানো হয়েছে পড়াশোনায়, ওই 1 বছর সে কাজে লাগাইছে। অবশ্যই এই ব্যাকগ্রাউন্ডটা আপনার দেখতে হবে, না দেখলে কিন্তু আপনি কি করতে পারবেন না, বুঝতে পারবেন না আসলে আপনার জিনিসটা কিসে এসে দাঁড়াচ্ছে। আমরা আমাদের নিজের ব্র্যান্ডিং এর থেকে অন্যের সাকসেস নিয়ে বেশি পড়ে থাকি। আপনি অন্যের সাকসেসটা না নিয়ে বা অন্যের সাকসেস নিয়ে পড়ে না থেকে আপনি নিজের ব্র্যান্ডিংটা করেন ভাই, নিজেকে নিয়ে আগান। তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনি, আপনার আর কষ্ট করে ক্লায়েন্ট খুঁজতে হবে না। আপনি যখন আপনার নিজের ব্র্যান্ডিংটাকে দাঁড় করাবেন তখন আপনার নিজের ক্লায়েন্ট এসে আপনার কাছে ধরা দিবে। দেন ভাই আজকে আমার এমন একটা পোস্টপেক্ট ডিজাইন লাগবে অথবা আমার এমন একটা লোগো ডিজাইন লাগবে, আপনি কি করে দিতে পারবেন কিনা? আপনার তো পোর্টফোলিওটা অনেক স্ট্রং, আপনাকে আমার এই কাজের জন্য প্রয়োজন। শুধু তাই না, আপনার ব্র্যান্ডিং আপনি নিজেরও করতে হবে না, আপনার আশেপাশে যারা আছে কাউকে যদি, কেউ যদি চায় যে আমি এরকম একটা বিজনেস করতে চাই, ই কমার্স বিজনেস করতে চাই, সেই মুহূর্তে আপ তারাই আপনাকে নিয়ে টানাটানি করবে। এই 3টা পয়েন্ট কি আপনারা ক্লিয়ার হয়েছেন? জি ভাই। জি ভাই। জি ভাই, জি ক্লিয়ার ভাই। হয়েছে। এখন আপনার কথাটা শোনা যাচ্ছে না। আপনি তো, আমার হ্যালো। কি কথা আসলে শোনা যাচ্ছে না? না ভাই, ক্লিয়ার জি। ভাই, শুনতে পাচ্ছি আমরা। তাহলে রাধা কুমার আপনি একটা কাজ করেন, লিভ নিয়ে আবার জয়েন জি। হন। ওকে ওকে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আমরা যাব 4 নম্বর পয়েন্টে, ক্লায়েন্টের সাথে মানে ক্লায়েন্টের কথা বেশি শোনা, যেটা আমরা সাধারণত বাঙালিরা করে থাকি। আপনাদেরকে আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে আনলিমিটেড রিভিশন বলতে আমরা কি বুঝি? একজন একজন করে আনসার দিবেন। আনলিমিটেড রিভিশন বলতে আমরা কি বুঝি? আনলিমিটেড রিভিশন বলতে ভাই, আমাকে একজন, আপনি অনেক একটা ক্লায়েন্ট আমাকে বললো বায়ার যে আমার এটা পছন্দ হয় না, আপনি এটা একটু চেঞ্জ করে দেন বা হুম। কিছুটা কারেকশন করে দেন। সেক্ষেত্রে আমরা আবার ওইটাকে অন্যভাবে একটু মডিফাই করি, যে ওইটাকে বাদ দিয়ে আবার নতুন করে মডিফাই করে তাদেরকে পাঠাই যে দেখেন এটা আচ্ছা এরকম হয় কিনা। আচ্ছা, সাকিব ভাই আনলিমিটেড রিভিশন বলতে আমরা কি বুঝি? ভাই আনলিমিটেড ডিভিশন বলতে, যদি দেশি বায়ার মানে ক্লায়েন্ট হয় তাহলে দেখা যায় কি, যে যতক্ষণ তার পছন্দ হয় না ততক্ষণে আমাদের ডিজাইনটা মডিফাই করতে হয়। হুম। আর যদি বিদেশি মানে ক্লায়েন্ট হয় তাহলে তাদের দুই একটা জিনিস চেঞ্জ করতে হয়। মানে আমাদের থাকে আনলিমিটেড রিভিশন, বাট আমরা যদি দুই একটা জিনিস, যেমন হয়তো ফন্টের কালারটা একটু মানে বেশি হয়েছে বা কম হয়েছে, মানে এইগুলা একটু পরিবর্তন করলেই মানে সেগুলো হয়ে যাচ্ছে, এইগুলা আচ্ছা, রিভিশন। এখন আমি বলি আমাদের বাঙালি বলতে আমরা বুঝি আনলিমিটেড রিভিশন বলতে আমি যতক্ষণ পর্যন্ত পছন্দ না করব আমাকে নিউ হ্যাঁ নিউ আইডিয়া দেখাইতে হবে। কিন্তু হ্যাঁ বাইরের ক্লায়েন্ট কি বুঝে যে আমার আনলিমিটেড রিভিশন বলতে আমার ডিজাইনটা পছন্দ হয় নাই, তার মানে আমার জাস্ট তো ফন্টটাকে একটু কালেকশন করতে হবে, নয়তো কালারটাকে কালেকশন করতে হবে। জি ভাই, মানে আমরা এই হচ্ছে যেটা রিভিশন পার্থক্যটা, বলি। যেটাই যে এটা করো ওটা করো এইসব শুনে আমরা টাইম ওয়েস্ট করি, এটি হচ্ছে বাঙালিদের কাজ। যার জন্য আমরা কি করব, ক্লিয়ার ভাবে আগে আমাদের ক্লায়েন্টের কাছ থেকে সম্পূর্ণটা শুনে নেব ভালোভাবে। ঠিক আছে, আমরা ক্লিয়ার ভাবে শুনে নিব জি যে আসলে সে কি চায়, কিরকম চায়। আমরা তাকে আগেই তার কথা মতো এই জায়গায় চেঞ্জ করবো ওই জায়গায় চেঞ্জ করবো এটা করবো না, এতে আমাদের কি হয়, টাইম ওয়েস্ট হয়। দেখা যায় আমরা 500 টাকার একটা ডিজাইন করতেছি, ওটা আমাদের হয়ে যেতেছে প্রায় তার পরিশ্রম দিয়ে আমাদের 5,000 টাকা সমান হয়ে যেতেছে। আমরা যেন এই জিনিসটা থেকে বের হয়ে এসে পড়ি। যখন দেখবো যে ক্লায়েন্ট বেশি চাচ্ছে আমরা ওই কাজটাকে অফ করে দেবো, আমরা ক্যান্সেল করে দেবো, আমরা কাজটা করব না। আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটা কাজ করব, পেমেন্টটাকে 50% অর্ধেক নিয়ে নিব, কারণ বাংলাদেশি ক্লায়েন্ট অধিকাংশ পেমেন্ট না দিয়ে নিয়ে আপনার কাছ হ্যাঁ, থেকে ব্লক করে দেয়। পরিশ্রম করিয়ে আপনার কাজ নিয়ে চলে যাবে। তো এই জিনিসটাতে আমরা সতর্ক হব। জি এরপর আমরা যেটা দেখবো 5 নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে ডেডলাইন
মিস করা। আসলে আমরা কি করি ক্লায়েন্টের অনুযায়ী যে ডেলিভারিটা আমরা লেটে দিয়ে ফেলি। এটা আমাদের মানে অনেক ফ্রিল্যান্সারদেরই আছে জাতগত একটা অভ্যাস যে তাদের আমার যখন কাজ প্রয়োজন পড়বে বা আমার আদার্স একটা কাজ আছে আমি যে ক্লায়েন্টের কাছ থেকে যে কাজটা নিব ওটা অবশ্যই একদিন টাইম বাড়িয়ে নিব। যদি উনি টাইম দেয় 3 দিনের আমরা তাকে রিকোয়েস্ট করে 4 দিন করে নিব, কারণ মাঝখান দিয়ে আমি অসুস্থ হতেই পারি, আমার একটা দুর্ঘটনা ঘটতেই পারে। হতেই পারে। তো সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটা দিয়ে একটু সতর্ক থাকবো। এই যে কাজ আমরা লেট ডেলিভারি করা, এতে আমাদের কি হয় ট্রাস্ট লস করা হয়, অর্থাৎ আমরা তাদের যে বিশ্বাসের জায়গাটা ক্লায়েন্ট যে পরবর্তীতে আমার কাছে আসবে এই জিনিসটা তারা কি করে না আর বিশ্বাস করে না। এতে আমাদের টাইম ম্যানেজমেন্ট শেখাটা খুব কি ইম্পর্টেন্ট। এতে আমাদের কি করতে হবে টাইম ম্যানেজমেন্ট করে চলতে হবে। যে কোনো ক্ষেত্রে আপনি কাজ শিখতেছেন টাইম ম্যানেজমেন্ট করেন, আপনি কোনো বিষয় নিয়ে আলোচনা করতেছেন টাইম ম্যানেজমেন্ট করেন, টাইমের উপর সম্পূর্ণ ডিপেন্ডেন্ট। টাইম ইজ টাইম। আপনি যখনই 1 মিনিট লেট করে একটা কাজের মধ্যে ঢুকবেন মনে করবেন আপনার লাইফ থেকে 1 মিনিট চলে গেছে, যেটা আপনি আর কি করতে পারবেন না, ফেরত নিয়ে আসতে পারবেন না, কখনোই না। তাহলে আমরা পরবর্তীতে যদি কোনো ক্লায়েন্টের কাজ করি আমরা কি করব না বলেন তো, শুধু ক্লায়েন্টের কাজ না, আমরা অ্যাসাইনমেন্ট করি, SW করি, যাই করি না কেন আমরা কখনো বলেন তো কি করব না, ডেডলাইন মিস করব না। এটা অবশ্যই আমরা মাথার মধ্যে ঢুকে রাখবো। এরপর হচ্ছে পেমেন্ট টার্মস নিয়ে ক্লিয়ার না, অর্থাৎ আমরা কি করি প্রজেক্ট যখন ক্লায়েন্ট আসে প্রথম প্রথম আগে শুরু করি পেমেন্ট সে দেখ বা না দেখ আমার আগে কাজ করে জমা দিতে হবে, যেভাবেই হোক ক্লায়েন্টকে আমার খুশি করতেই হবে। বিষয়টা এসে এই ভাবে এসে দাঁড়ায়। তখন হয় কি আমরা প্রজেক্ট শুরু করে দিই, এমনকি বাজেট পেমেন্ট নিয়ে কোনো ডিসকাস নেই, কোনো কিছু নেই, আমরা কাজ শুরু করি আগে। এতে আমাদের হয় কি হয়তো $5 কাজ আমরা কি করি অনেক সাফার করি, প্রায় $15-25 কাজের জন্য সাফাই করে মানে সাফার করি আর কি। এই জিনিসটা আমরা আসলে করব না। আগে আমরা জিজ্ঞাসা করব বা আমরা একটা লিস্ট করে রাখবো যে না, আমার $5 জন্য এত, $10 জন্য এত, আমি এতটুকু পরিশ্রম দিতে পারবো। এই জিনিসটা কি ক্লিয়ার আমরা? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এরপর আমরা যে পয়েন্টে যাব 9 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে স্কিল আপডেট করা। আসলে যেটা আমরা করি না, আমরা মনে করি যা শিখছি শিখছি এটা দিয়ে আমরা কাজে লাগাই। আমি বলবো ভাই আমি এখনো কোর্স করি, তা আপনারা জানেন কিনা জানি না, আমার এখানে যারা কোর্স করছে তারা জানে আমি এখনো কোর্স করি। জি ভাই। আমি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কোর্স করে বেড়াই, আমি আসলে দেখি যে তারা কি আসলে নতুন কিছু শিখে কিনা, কারণ এর কোনো শিখার কোনো বিকল্প নেই। আর যাই হোক, তো দেখা যায় আমি কয়েকদিন আগে একটা লোগো কোর্সে ঢুকছি 2000 টাকা দিয়ে। আমি কিন্তু একটা লোগো ডিজাইন করছি, 2000 টাকা আমার উঠে গেছে। তো আমরা স্কিল জিনিসটা এরকম একটা বিষয়, আমরা যা শিখি ওইটা দিয়ে আমরা ইনকাম করে ওই টাকাটা উসুল করে ফেলতে পারি, যদি সঠিক ওয়েটা কি করা যায় আমরা কাজে শেখা লাগাইতে যায়। পারি। শুধু তাই না, উনি আমাকে যা অ্যাসাইনমেন্ট দেয় তার থেকে 3 ডাবল অ্যাসাইনমেন্ট পেয়ে যায়। এতে আমার নিজেরও আইডিয়া হয়ে যায় যে না, লোগো ডিজাইনটা এরকম ভাবে আসবে, লোগো ডিজাইনটাকে করতে গেলে এই ধরনের কাজ করতে হবে, আর হিউজ পরিমাণ রিসার্চ করতে হয়। তো সবাইকে বলবো মার্কেট ট্রেন্ড ফলো না করা, ঠিক আছে? আমরা অনেকে কি করি যে মার্কেট ট্রেন্ডটা ফলো করি না, তা না করে আমরা আমাদের মতো করে আগাই, এই জিনিসের সবচেয়ে বড় বোকামি। এজন্য আমাদের করতে হবে কি মার্কেট ট্রেন্ডটা ফলো করতে হবে, আমাদের মার্কেট ট্রেন্ডটা ফলো করতে হবে, আমাদের স্কিলটাকে আপগ্রেড করতে হবে সর্বদাই। আমি 2019 সালে মার্কেটিং শিখছি আর এখন মার্কেটিং কি এক হবে কখনো? ভিতরে কিন্তু অনেক পার্থক্য আছে। তার জন্য আমরা প্রতিনিয়ত আমাদের স্কিল আপ করতে থাকবো। এরপর হচ্ছে ওভারওয়ার্ক নেওয়া বা আউটসোর্সিং না করা। আমরা করি কি আমরা মনে করি আমরা নিজেরা একাই সব করতে পারবো, আমাদের কাজে আমরা একাই করব আর কাউকে নিব না। এটা হচ্ছে ভাই সবচেয়ে বড় বোকামি। আমরা এটার জন্য আউটসোর্সিং করাবো।
আমরা আমরা তো নিজেরা কাজ করবই, তাতে আমরা আরো 2-3 জন রাখবো টিম ওয়ার্কে, রেখে তাদেরকেও আমরা কাজটা দিব, তারা করুক। এখান থেকে হবে কি, আমি যে একই ডিজাইন 3জনকে যদি একই ডিজাইন দেই, তারা কয় রকম করবে বলেন তো? 3জন তিন তিন রকম করবে। 3 রকম করবে। আমি 3জনের 3 রকম ডিজাইন আমি যদি আমার ক্লায়েন্টকে দিই, আমার ক্লায়েন্ট 3টা থেকে একটাও চয়েস করবে অবশ্যই। অবশ্যই। দেখেন, তাহলে কিন্তু আমার আলাদা আলাদা আমার নিজের একা পরিশ্রম করে এই জিনিসটা করা লাগতেছে না, 3রকম আমার নিজের একা তৈরি করা লাগতেছে না। 3জনের মাইন্ডসেট দিয়ে 3 প্রকার কি করতেছি, কোয়ালিটি বাড়াইতেছি, এতে আমি ক্লায়েন্ট পাবো অ্যাভেলেবেল। এর জন্য আমি বলবো যে আপনারা অবশ্যই যারা পরবর্তীতে ভালো একটা ধাপে চলে যাবেন, আউটসোর্সিং করাবেন। আউটসোর্সিং করাবেন, আপনাদের নিজেদের লাভ হবে, এবং কি যাকে দিয়ে করাচ্ছেন তারও কিছুটা পেমেন্ট আসবে। আপনি $10 কাজ নিছেন, আপনি তাকে $2 দেন, উনি তো বর্তমানে কাজ পাচ্ছে না, আপনি তাকে $2 দেন, সে করুক, লাইভ একটা এক্সপিরিয়েন্স নেক। আমি আমার নিজের ইয়ে থেকে যা করি, আহ, আমার নেক্সট যে বেচটা গেছে ওটাকে ঠিক মতো করা হয় নাই, তার আগের বেচ যা ছিল ওই বেচের মধ্যে আমি যা করি, যে আমার নিজের যে ক্লায়েন্টটা থাকে আমি তাদেরকে যে ব্রিফটা, আমি ওই ব্রিফটা তাদেরকে দিই, দেওয়ার পর তাদেরকে বলি যে আপনারা এই ডিজাইনটা করেন। তো ওইখানে মোট 5জন, তো 5জন 5 রকম ডিজাইন করে, আমি 5টা ডিজাইনের থেকে 3টাকে আমি নিজে চয়েস করি, কারণ ক্লায়েন্টকে 3টার বেশি ডিজাইন কখনো দেখাইতে নাই, তাহলে ক্লায়েন্ট নিজেও কনফিউজ হয়ে যাবে। ক্লায়েন্টকে আমি 3টা ডিজাইন পাঠাই, পাঠানোর পর ক্লায়েন্ট একটা ডিজাইন চয়েস করে, কিন্তু পেমেন্ট কি 3জনে পায়? না, তারা তাদের একটা পোর্টফোলিও তৈরি করে ফেলে স্ট্রং, আর যারটা চয়েস করে তাকে একটা পেমেন্ট দেওয়া হয়। আমি বলতে পারি যে ভাই বাকিরা যে কষ্ট করলো, ভাই বাকিরা কষ্ট করছে কিন্তু তাদের কিন্তু একটা লাভ হয়েছে। কি লাভ হয়েছে? তারা একটা লাইভ প্রজেক্ট সম্পর্কে ধারণা পাইছে, কিভাবে প্রজেক্টটাকে সাজাইতে হবে, আর যারটা চয়েস হয়েছে সে পেমেন্টটা পাইছে, কারণ তারটা হয়তো এই 3জনের মাইন্ডসেট থেকে কিছুটা আপডেট ছিল। এই বিষয়টাকে ক্লিয়ার হইতে পারছেন? জি ভাইয়া। তাহলে জি আমাদের ভাই। কি করতে হবে? ওভার ওয়ার্ক নেব, কিন্তু আউটসোর্সিং করতে হবে। এ হচ্ছে জি আমাদের 10টা পয়েন্ট, যে 10টা পয়েন্টের কারণে আমরা সর্বদা ফ্রিল্যান্সিং থেকে কি থাকি, দূরে থাকি। একটা কি বলে, আমরা ডিপ্রেশনে চলে যাই, কারণ আমরা সাকসেস না ফ্রিল্যান্সিং জগতে। আসলে ভাই ফ্রিল্যান্সিং জগৎটা বর্তমানে এমন একটা পর্যায়ে হয়ে গেছে, ফ্রিল্যান্সার অনেক কিন্তু ডেডিকেটেড ফ্রিল্যান্সার আমরা পাই না। আমি আমার নিজের ইন্ডাস্ট্রির জন্যই গ্রাফিক ডিজাইনার খুঁজতেছি, যেটা বাস্তব কথা। আমার নিজের লাস্টে আমার পুরানো যে স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে আমি কাজ শুরু করছি গ্রাফিক ডিজাইনের, গত বেচটা বাদে, এই সাকিব ভাইদের যে বেচটা, এই বেচটা বাদে। তো দেখা যায় যে আমরা কি করতে পারি এখান থেকে, এই 10টা পয়েন্ট থেকে আমরা কি শিখতে পারছি একটু বলবেন সবাই? আচ্ছা, এই লিঙ্কটা যদি আউট হয়ে যায় আপনারা দয়া করে আবার একই লিঙ্কে জয়েন করবেন। ভাই, এই 11 পয়েন্ট থেকে শিখতে পারলাম যে লো রেটে কোনো নেওয়া যাবে না, বাইরে নেওয়া যাবে না। তারপরে কিছু পরিবর্তন আছে, এগুলো আমরা ওইভাবে পরিবর্তন করবো, একটার একটা চেঞ্জ করব না। আর স্কিল আপ করতে হবে, ওভারলোড নেওয়া যাবে না। আর ক্লায়েন্টের যেটা রিকোয়ারমেন্ট থাকে বায়ারদের, ডেট ডেটটা ডেডলাইন করা যাবে না, তখন একদিন বাড়িয়ে নিতে হবে। আচ্ছা, বাকিরা কি বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, এখন এই বিষয়ে যে আরেকটা বিষয় হচ্ছে আমরা এখন কিভাবে ফ্রিল্যান্সিং জগৎটা শুরু করতে পারি, এ হচ্ছে আমাদের আরেকটা ধাপ। আরেকটা ধাপ হচ্ছে ভাই, আমাদের ফ্রিল্যান্সিং জগতে ইনকামটা কতটুকু, আমরা মান্থলি কি একটা ইনকাম সোর্স নিয়ে আসতে পারবো? আমাদের কি সব কাজ ফালিয়ে দিয়ে দেন আমরা ফ্রিল্যান্সিং এ পা দিব? এই 4টা পয়েন্টের আনসার আমি নেক্সট লিংকে দিতেছি, আপনারা সবাই নেক্সট লিংকে অবশ্যই জয়েন করবেন, ঠিক আছে? এর ভিতর থেকে আমি একটা কোয়েশ্চেন পড়বো নিব, এখানে কারো কি কিছু জানার আছে? অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কি শুধু মানে ফ্রিল্যান্সিং করা কি সম্ভব কি না? সম্ভব।
এখন কথা হচ্ছে যে আমাদের প্রথম যে শর্তটা ছিল, আমাদের প্রথম শর্তটা আসলে কি ছিল? আমাদের প্রথম যে শর্তটা ছিল সেটা হচ্ছে অলরাউন্ডার হওয়ার চেষ্টা করা, তাই তো? জি জি, মনে পড়ছে। আসলে কি পথ আমাদের কাজটা কি দেখেন, আমরা যখন ফ্রিল্যান্সার হব আমাদের প্রথম একটা ধাপে কি আমাদের আসলে বিষয়টা বুঝতে হবে যে আমরা আসলে কি চাই, ক্লায়েন্ট কি চায়। আমরা যদি সাধারণত স্ক্রিন শেয়ার দিয়ে আমরা যদি ফাইবারে যাই, আমরা যদি ফাইবার অ্যাকাউন্টে যাই, তাহলে আমরা দেখতে পারবো এটা আপু আপু আপনি আনমিউট করেন। মোটু পাতলু ভাই দেখতেছেন একটু তারা মোটু স্টপ করেন। আচ্ছা, এক মিনিট আমি দেখতেছি ওনারটা। হ্যাঁ, আমরা এখন যদি ঠিক আছে। ফাইবার অ্যাকাউন্টে যাই, আমরা বেশি না, এখান থেকে যা শুধু আমরা গ্রাফিক সেক্টরটা কি দেখবো, এই যে গ্রাফিক ডিজাইন। আপনাকে যা শুধু আমি কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করবো, আপনারা শুধু এটার আনসার দিবেন, ঠিক আছে? এই যে গ্রাফিক ডিজাইন সেক্টরে আসার পর যা শুধু গ্রাফিক ডিজাইন সেক্টরটাকে আমরা দেখবো, অন্য কিছু না, বারবার বলতেছি। লোগো এবং ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের জন্য লোগো ডিজাইন, ব্র্যান্ড স্টাইল গাইডলাইন, বিজনেস কার্ড, স্টেশনারি, এটা কি আমরা ফটোশপ কাজে লাগবে আমাদের, না ইলিস্ট্রেটর? ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটর ইলিস্ট্রেটর। দিয়ে সম্ভব। এরপর ইলিস্ট্রেশন, এআই আর্টিস্ট, এটি এআই দ্বারা, এটা দরকার নেই আমাদের, এআই ভেক্টর ডিজাইন এটাও প্রয়োজন নেই। এই যে বুক ইলিস্ট্রেশন, তারপর হচ্ছে ক্যারেক্টার, এটা আমাদেরও দরকার নেই। তারপর কমিক্স, প্যাটার্ন ডিজাইন, টেটু ডিজাইন, এগুলো ফটোশপ লাগবে না ইলিস্ট্রেটর? ইলাস্ট্রেটর। ইলিস্ট্রেটর দেখেন, ভালো করে আপনারা একটু মাইন্ড সেট করেন এই জিনিসটা দিয়ে, ঠিক আছে? একটু কষ্ট করে। প্রোডাক্ট এবং গেমিং, এটাও দরকার নেই। এরপর হচ্ছে ভিজুয়াল ডিজাইনের মধ্যে ইমেজ এডিটিং, এটা কার, ফটোশপের না ইলিস্ট্রেটরের? এটা ফটোশপ। ফটোশপের একটা দেখেন, ফটোশপের জাস্ট শুধু একটা ইমেজ এডিটিং এর। প্রেজেন্টেশন ডিজাইন, প্রেজেন্টেশন ডিজাইন এআই দিয়ে করা যায়, এই যে কি ইলাস্ট্রেটর। ইলিস্ট্রেটর। শুধু তাই না, আমরা প্রেজেন্টেশন ডিজাইন চাইলে পাওয়ার পয়েন্ট দিয়েও করতে পারবো। পাওয়ারপয়েন্ট। ইনফোগ্রাফিক ডিজাইন, পাওয়ার পয়েন্ট। ভেক্টর ট্রেসিং, ফটোশপ না ইলিস্ট্রেটর? ইলাস্ট্রেটর ভেক্টর ডিজাইন। রিজম ডিজাইন, ফটোশপ না ইলিস্ট্রেটর? ইলাস্ট্রেটর। রিজমে ভালো করে খেয়াল রাখেন, আমাদের কিন্তু অধিকাংশ ডিজাইনে চলে যেতেছে কোথায়, ফাইবারের ইলাস্ট্রেটর। ইলিস্ট্রেটর। প্রিন্টিং ডিজাইনের মধ্যে এই যে ফ্লায়ার, ব্রোশিওর, পোস্টার, ক্যাটালগ, মেনু, ইনভিটেশন ডিজাইন, ইলিস্ট্রেটর না ফটোশপ? ইলাস্ট্রেটর। বুঝি নাই, কে যেন কি বলতেছিলেন, আস্তে আস্তে কথাটা একটু জোরে বলেন। প্লেয়ারটা ফটোশপ দিয়েও করা যায়, বাট বাকি এগুলো ইলাস্ট্রেটর। ফ্লায়ারটা ফটোশপ দিয়ে করা যায়, বাট বাকি ডিজাইনগুলো আমরা কি করতে পারবো, ফ্লায়ারটা শো করে আমরা প্রিন্টিং ডিজাইন, এই জিনিসটা আমরা টোটালি ইলাস্ট্রেটর দিয়ে করে থাকি। আর ফ্লায়ার ডিজাইন অধিকাংশ আমরা পাবো, দেখবেন এখানে এআই সিস্টেম, ঠিক আছে? অধিকাংশ পাবো আমরা এআই সিস্টেম, আমরা এআই ফাইলটাই পাবো ফটোশপের তুলনায়। দেখেন এগুলো কি ফটোশপ দিয়ে করছে নাকি ইলাস্ট্রেটর? এটাকে ফটোশপ দিয়ে পাবেন, এটা ইলাস্ট্রেটর, এটা ইলাস্ট্রেটর, এটা ইলাস্ট্রেটর, এটাও ইলাস্ট্রেটর। তো আমাদের দেখেন ভালোভাবে আমাদের মাইন্ডটা সেট, আপনারা মাইন্ডটা সেট করেন যে আসলে আমাদের বেশি কাজে লাগতেছে কোনটা। আমরা ফটোশপ কখন ইউজ করতেছি বলেন তো, যখন আমরা এডিটিং এর জন্য। ইমেজ এডিটিং মক আপ করতেছি বা করতেছি, একটা ডিজাইন মক আপ করতেছি, ইমেজ এডিটিং করতেছি, জাস্ট এই। এরপর দেখেন আমরা মার্কেটিং ডিজাইনেও যদি আসি, সোশ্যাল মিডিয়া ডিজাইন, থাম্বনেল ডিজাইনটা আপনি ফটোশপ দিয়েও করতে পারবেন, ইলাস্ট্রেটর দিয়েও করতে পারবেন, সমস্যা নাই। সোশ্যাল মিডিয়া ডিজাইন এটা আপনার কি দিয়ে করতে হবে, ইলাস্ট্রেটর। এমনকি আপনি ফটোশপ দিয়ে করতে পারবেন। এই যে এখানের সোশ্যাল মিডিয়া থাম্বনেল ডিজাইন,
এই দুইটা ডিজাইন আপনাদের ইলাস্ট্রেটর প্লাস ফটোশপ দিয়ে করতে পারবেন। কিন্তু এই যে সিগনেচ ডিজাইন যেটা আছে এবং কি ওয়েব ব্যানার ডিজাইন, ইমেল ডিজাইন, এগুলো আপনার ইলাস্ট্রেটর দিয়ে সাধারণত করে থাকে। তারপর যে ফ্যাশনের মধ্যে যেটা আসে আমাদের ফ্যাশন ডিজাইন কিংবা জুয়েলারি ডিজাইন অথবা টি শার্ট মার্চেন্ডাইজ, যেটা আমাদের এই টি শার্ট ডিজাইনটাই আলাদা একটা সেক্টর কিন্তু ভাই, এটা মাথায় রাখতে হবে আপনাদের। জি আর ভাই। দেখেন টি শার্ট সেক্টরটাই আমাদের আলাদা, তাহলে এই টি শার্টটাও কিন্তু আমাদের কি দিয়ে করা লাগতেছে? ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটর দিয়ে, এমনকি ফটোশপ দিয়ে করা হয়, কিন্তু ফটোশপের চাহিদাটা কিছুটা কম আর কি, ইলাস্ট্রেটরের চাহিদাটা বেশি ভেক্টর ডিজাইনের। তাহলে ফটোশপে দেখেন, কাজ করতে সমস্যা বেশি। হ্যাঁ, তাহলে দেখেন আমরা অধিকাংশ সময় কি পাচ্ছি, মানে ইলাস্ট্রেটরটা পাচ্ছি। তাহলে কি আমরা ইলাস্ট্রেটর দিয়ে কি ফ্রিল্যান্সিং করতে পারবো না? প্রথম ধাপ, আমাদের প্রথম ধাপটা হচ্ছে আমরা কি আগাইতে পারবো না প্রথম ধাপে? হ্যাঁ, ইনশাল্লাহ জি ভাই, পারবো। ইনশাল্লাহ ভাই। অবশ্যই পারবো। এখন কথা হচ্ছে যে ভাই, আমরা তো অনেক জায়গা থেকে কোর্স করে আছি, তাই না? অনেকে অনেক জি। জায়গা থেকে তো কোর্স করে আসছেন, বুঝি নেই, কেউ কিছু বলছেন? আমি এখন পর্যন্ত কোনো কোর্স করি নাই। আপনার নামটা ভাই বলেন। ভাই কে এখন পর্যন্ত কোথাও কোর্স করেন, একটু নামটা বলেন। আমি মোহাম্মদ জালালউদ্দিন। ও আমিও করি আমি নাই ভাইয়া। আমি ইসমাইল আচ্ছা, হোসেন শান্ত, কোনো জায়গায় ঠিক কোর্স করি আছে। না। হুম, তো আমি সেই ক্ষেত্রে বলবো যে অন্যান্য সেক্টর বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে আমাদের প্ল্যাটফর্মটা একটু ভালো পাবেন। আমরা লাইফ টাইম সাপোর্ট দিয়ে থাকি এবং কি আমাদের যে সেক্টরটা আছে আমরা বিশেষ করে আমাদের, যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, সমস্যা নেই। আমরা আমাদের ওয়েবসাইট প্রতিনিয়ত আপডেট করতেছি। creativecanvasIT.com দিয়ে আপনারা যখন সার্চ দিবেন, ভাই লিঙ্কটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, এখানে আসার পর আমাদের টোটালি যে আমাদের কোর্সটা ওই সম্পর্কে আপনারা জানতে পারবেন। বাট এখানে সবচেয়ে সুবিধা কি জানেন, আপনারা সরাসরি ক্লায়েন্টের সাথে কথা বলতে পারবেন আপনাদের জব সেক্টর নিয়ে। আমরা এখানে প্রতিনিয়ত এখনো জব সেক্টর আমরা কালেকশন করতেছি, বিভিন্ন কোম্পানির সাথে কথা বলতেছি। তারা যখনই জব সার্কুলার ছাড়বে, আমরা সাথে সাথে আমাদের এই জব পোস্টের এখানটা এসে আপনারা সরাসরি জবের জন্য ক্লায়েন্টের সাথে সরাসরি কি করতে পারবেন, আপনার সিভি জমা দিতে হবে। আমাদের কাছে সিভি জমা দিতে হবে না, আপনারা সরাসরি ক্লায়েন্টদের কাছ থেকে গিয়ে সিভিটা জমা দিতে পারবেন। এ হচ্ছে একটা ফ্যাসিলিটি পাচ্ছেন আমাদের কাছ থেকে। আর দ্বিতীয়ত হচ্ছে, যারা আমাদের এখানে কোর্স করছে তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন, যেন রাত্রে যাই হোক না কেন তারা ইনশাল্লাহ সাপোর্টটা পেয়ে গেছে। আর অন্যান্য ইন্ডাস্ট্রির মতো আমরা এই কাজটা করবো না যে কোর্স শেষ আপনাদেরকে সাপোর্ট দেওয়া বন্ধ হয়ে গেছে। আপনাদের সাপোর্টটা সারাক্ষণই থাকবে, এমনকি আপনারা যতদিন আমাদের সাথে আছেন ততদিন পর্যন্ত, আপনি সাকসেস না হওয়া পর্যন্ত। এই বিষয়টা নিয়ে কি আপনাদের কোথাও কোনো কোয়েশ্চেন আছে? না ভাই, এটা তো আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের আসলে এখানে কোর্স করে আপনারা কি শিখতে পারবেন। প্রথমে আমি বলবো আমাদের ইলিস্ট্রেটর, আপনাদেরকে ইলিস্ট্রেটর বিষয়টা এমন ভাবে শেখানো হবে যেন আপনাদের পরবর্তীতে কোথাও গিয়ে কোর্স না করতে হয়। শুধু তাই না, আপনাদের আমাদের যদি ইলিস্ট্রেটর কখনো আপডেট আছে কোর্সে, আপনারা ওই কোর্সটা ইজিলি ফ্রিতে করতে পারবেন। আপডেটের অংশটা আপনারা ফ্রিলি করতে পারবেন, আর আমাদের প্রত্যেকটা কোর্স হবে লাইভ। আশা করি বুঝাইতে পারছি আপনাদেরকে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের জি ভাই। কোর্স মডিউলটা অনেকটা হাই কোয়ালিটি, যার জন্য দেখা যায় যে আমাদের টোটালি থাকছে হচ্ছে 4 মাসের কিংবা 3 মাসের কোর্স। কিন্তু আমরা এখানে আরো 1 মাস লাগাবো ইন্টার্নশিপের জন্য, যেখানে আমরা আমরা কি করব, লাইভ যে ক্লায়েন্টের কাজ আছে ওই ক্লায়েন্টের কাজ আপনাদেরকে দিয়ে আমি করাবো। এমনকি আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট করার জন্য আমি নিয়মিত কিছু ব্রিফ দিব, যে ব্রিফ দ্বারা আপনারা রিয়েল ক্লায়েন্টের কাজ করার একটা কি পাবেন বলেন তো,
অনুভব পাবেন, যে না, আসলে না, আমার একটা রিয়েল ক্লায়েন্টের কাজ আমি করতেছি, এরকম একটা অনুভব আসবে, যাতে আপনারা মিনিমাম আমাদের এখান থেকে 15টা ক্লাস শেষ করে আপনারা একটা ইনকাম সোর্সে নামতে পারেন। 15টা কি 20টা ক্লাস কমপ্লিট করার পর আপনারা একটা ইনকাম সোর্সে নামতে পারেন। এখন হচ্ছে আমাদের আসলে মডিউলে থাকছেটা কি, আপনাদেরকে যদি আমরা আমাদের মডিউলটা দেখাই। আপনারা যে মডিউলটা পাবেন, আসলে এই মডিউলটা প্রায় অনেকটা লং প্রসেসের মডিউল ছিল, বাট এটাকে আমরা প্রপারলি ভাবে ক্লাসটা 50 প্লাসে নিয়ে আসছি, যেন সহজে কেউ যদি নাও পারে, বিগিনার থেকে অ্যাডভান্স পর্যন্ত কিভাবে আগাইতে হয় ধাপে ধাপে, সেই বিষয়ে আমরা আসলে এই জিনিসটা করে রাখছি। আর দ্বিতীয় হচ্ছে এখানে আপনারা কিভাবে জিনিসটা করতে পারবেন বা আপনারা করে কি ফ্যাসিলিটি পাবেন। আমাদের ক্লাস মডেলটা হবে এরকম, যে সপ্তাহে 2 দিন কিংবা 3 দিন ক্লাস হবে। এর ভিতর থেকে আমরা মাঝখানে একটা দিন, মাসে 2টা ফ্রাইডে আমরা সিলেক্ট করব। এই ফ্রাইডেতে আপনাদেরকে আমরা বিভিন্ন প্রকার লাইভ প্রজেক্ট করাবো, এবং কি আপনাদেরকে আমি নিজে কাজ করতে দিব ওই লাইভ প্রজেক্টের। এতে হবে কি, আপনারা যখন ওই কাজ নিয়ে রিলেটেড লাইভ প্রজেক্টগুলো করতে থাকবেন, আপনাদেরকে একটা ডিরেকশন দিব যে না, এতদিনের মধ্যে আমাকে করে দিবেন, তখন আপনার একটা বাস্তবমুখী ক্লায়েন্টের যে কাজটা, এটা আপনারা কি করতে পারবেন, বুঝতে পারবেন যে না, আসলে আমার ক্লায়েন্টের কাজটা এভাবে করতে হবে, এভাবে করলে আমি খুব দ্রুত ক্লায়েন্ট পাবো। শুধু তাই না, আপনাদেরকে ফ্রিল্যান্সিং থেকে শুরু করে কিভাবে আগাইতে হবে, কিভাবে নিজের পোর্টফোলিও স্ট্রং করবেন, কিভাবে আপনারা প্রতিনিয়ত ফ্রিল্যান্সার.কম, ফাইবার, আপওয়ার্ক এবং নতুন একটা মার্কেট প্লেস বের হইছে কেওয়ার্ক, এগুলোতে আপনারা কিভাবে সাকসেসফুলি হবেন এবং আপনারা কিভাবে নিজেদেরকে ওই কম্পিটিশনের মধ্যে তুলে ধরবেন, আপনাদেরকে বিভিন্ন প্রকার নিজেদেরকে আলাদা করবেন তাদের থেকে, এই বিষয়ে আপনাদের আলাদা একটা মাসে আপনাদের ট্রেনিং থাকবে ইন্টার্নশিপ হিসেবে। আর আমাদের এই কোর্স করার পর আপনারা সার্টিফিকেটও পাবেন। তো এইটা নিয়েও আপনাদের টেনশন থাকতেছে না। তো দেখা যাচ্ছে, দেখেন আমাদের মডিউলটা প্রায় সাজানো হচ্ছে একদম বিগিনার থেকে অ্যাডভান্স পর্যন্ত। প্রথম থাকতেছে আপনাদের ইন্ট্রোডিউসিং অ্যান্ড ইলাস্ট্রেটর টুলস। এই বিষয়ে থাকবে আপনাদের মোট 8টা ক্লাস, এবং 8টা ক্লাসের পর আমরা একটা এক্সাম নিব। আর এক্সামটা ঠিক এরকমই হয়, আমরা যখন এক্সাম দিতে যাই বা আমরা যখন ইন্টারভিউ দিতে যাই, ক্লায়েন্ট আমাদেরকে মানে আমরা যেখানে ইন্টারভিউ দিতে যেতেছি, সেখানে আমাদেরকে কি ধরনের কোয়েশ্চেন করা হয়, এইটার সম্মুখীন আমরা সবাই সবাই হই, তাই না? ইন্টারভিউতে আসলে আমাদেরকে কি ধরা হবে, আমি আসলে এই পর্যন্ত অনেকগুলো কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি। প্রত্যেকটা কোম্পানির এক একজনের এক একটা মাইন্ডসেট এবং এক একজনের এক এক কোয়েশ্চেন, এই সবগুলো কোয়েশ্চেন মিলিয়ে আমি আমার এই এক্সাম মেরিয়াটা প্রেজেন্টেশনটা আমি রেডি করছি। তো এইখান থেকে আপনি এক্সাম দেওয়ার মাধ্যমে মানে বুঝতে পারবেন আসলে আপনি কিভাবে ইন্টারভিউ দিবেন। আপনি কখনো কিন্তু এই ইন্টারভিউ দিতে গিয়ে কখনো আটকাবেন না, ইনশাল্লাহ আমি এতটুকু গ্যারান্টি দিতে পারবো। তো এখান থেকে দেখা যাচ্ছে যে না, আমরা 8 নম্বর ক্লাসের পর একটা এক্সাম থাকবে, এরপর থাকবে অফিস স্টেশনের ডিজাইন। এটা বিষয়ে 5টার মতো ক্লাস থাকবে, এরপর আমরা চলে যাবো আবার এক্সামে। এরপর এখান থেকে আমরা বিহেন্স অ্যাকাউন্ট, অর্থাৎ আমাদের পোর্টফোলিওটাকে স্ট্রং করার জন্য আমরা আসলে কিভাবে অ্যাকাউন্টটাকে রেডি করব, আমরা কি এখন বিহেন্স এর মাধ্যমে ক্লায়েন্ট খুঁজে পাবো, কারণ আমাদের বিহেন্সটা বর্তমানে একটা ক্লায়েন্ট হান্টিং এরও একটা অপশন হয়ে গেছে এখানে। এই সম্পর্কে কি আপনাদের কারো ধারণা আছে? জি ভাই, মানে হালকা আচ্ছা। পাতলা। এরপর হচ্ছে আমার অধিকাংশ ক্লায়েন্ট কিন্তু আপনার বিহেন্স এর মাধ্যমে আমার পাওয়া প্রথম অবস্থায়।
এরপর হচ্ছে কালার স্টাডিজ নিয়ে আমরা আলাদা আলাদা ক্লাস করব, মিনিমাম 5টা কি 6টার মতো। এরপর আবার এক্সাম। এরপর থাকতেছে আপনার ডিজাইন প্রিন্সিপাল, অর্থাৎ এইটা নিয়ে আপনার মিনিমাম 3টার মতো থাকবে, ক্লাস থাকবে। এরপর আবার এক্সাম। এরপর আমরা freelancer.com-এ অ্যাকাউন্ট করব, কিভাবে অ্যাকাউন্ট সাজাবো, কিভাবে আমরা এই যে freelancer.com-এ সাকসেস হবো কন্টেস্ট করে, এটার একটা রোড ম্যাপ আপনাদেরকে আমি নিজের হাতে ধরিয়ে দিব। যদি আপনারা আমার মতো চলেন, আমি বলবো যে ইনশাআল্লাহ আপনার স্বয়ং আল্লাহ তাআলা যদি আপনার রিজিকে লিখে রাখেন, আপনার রিজিকের ওইটা কেউ নিতে পারবে না। আমরা তো যা শুধু মাধ্যম থাকবো, বাট আপনি চাইলে আপনার রিজিকটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবেন। এরপর আপনার যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে লোগো ডিজাইন। লোগো ডিজাইনের উপর আলহামদুলিল্লাহ অনেকগুলো ক্লাস রাখছি। এই বিষয়ে আপনাদেরকে আলাদা আলাদা ক্লাস করানো হবে প্রত্যেকটা বিষয়ের উপর, যেন আপনারা কখনো কি হয় আটকে না যান কোথাও গিয়ে। এমনকি জানেন তো লোগো ডিজাইনের উপরে আলাদা একটা সেক্টর থাকে। লোগো ডিজাইন থেকে ইনকাম করা যতটা কঠিন আবার ততটা সহজ, যখন কিনা আমরা কি করতে পারি, একটা ব্রিফ বুঝতে পারি। এরপর আচ্ছা, আবার আমি একটা এক্সাম হবে। হ্যাঁ, কোয়েশ্চেন করেন, সমস্যা নেই। লোগো ডিজাইনের কয়টা ভিডিও, মানে শুধু লোগো লোগো ডিজাইনের জন্য? লোগো ডিজাইনের এখানে হবে আপনার লোগো ডিজাইন মোট 10 থেকে 12টার মতো ক্লাস। মানে শুধু লোগো ডিজাইনের উপরই? হ্যাঁ, শুধু লোগো ডিজাইনের উপরেই। ও কারণ আচ্ছা এখানে আচ্ছা। আপনাকে স্কেচ করানো শেখানো হবে। আপনার আপনি কিভাবে করবেন, আপনার ইন্টার্নশিপে গিয়ে মেন ফ্যাক্টটা পড়বে। ইন্টার্নশিপের মধ্যে আপনি কিভাবে একটা ইন্ডাস্ট্রিকে কিভাবে রিসার্চ করে একটা লোগো ডিজাইন করতে পারেন। আচ্ছা আচ্ছা। আর আমরা যখন এই গ্রাফিক ডিজাইনটা শিখবো তখন আমরা ফোকাস দেবো একটা বিষয়ে। এখানে তো অনেকগুলো সেক্টর আপনাকে দেখা দিচ্ছে, এই প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা সেক্টর। এজ এ প্রিন্টিং হুম। ডিজাইন এটা আলাদা সেক্টর, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার আহ, এরপর তো আমরা পিপল পাওয়ার আওয়ার আপনাদেরকে দেখাবো। এরপর হচ্ছে মার্কেটিং ডিজাইন, এইটাও আলাদা একটা সেক্টর। এই প্রত্যেকটা সেক্টরের উপর আপনার যে কোনো একটা সেক্টর আপনি এক্সপার্ট হবেন, আর বাকি সেক্টরগুলো যা শুধু জেনে রাখবেন। বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা। কারণ জি ভাইয়া। ক্লায়েন্ট যদি কখনো, আমি ক্লায়েন্টকে লোগো ডিজাইন করে দিলাম, ক্লায়েন্ট যেন এসে বলতে পারে যে আপনি কি বিজনেস কার্ড পারেন, আমাকে কি বিজনেস কার্ড করে দিতে পারবেন, আর সেজন্য আমার কাছে ফেরত না চলে যায়। জি ভাইয়া। আবার এরকম যেন না হয় যে ক্লায়েন্ট আমাদেরকে মানে আমার কাছে এসে যেন না বলে আমার একটা পেজ আছে, আপনি তো লোগো ডিজাইন করে দিয়েছেন, আমার পেজের জন্য কি ব্যানার ডিজাইন করতে পারবেন, এই কথাটা যেন আবার ক্লায়েন্ট না বলে। বুঝতে পারছেন? তো এই বিষয়ে জি। তো সে বিষয়ে আমরা এই জিনিসটা করব যে না আসলে আমরা কিভাবে আগাতে পারি। আর এখান থেকে টোটালি আমাদের যে থার্ড নাম্বার যে অপশনটা ছিল সেটা হচ্ছে আমাদের, আমরা এই যে সফল ফ্রিল্যান্সিং এর বাস্তব কৌশল এবং গাইডলাইন, এটা তো আপনাদেরকে দেখালামই আমরা কিভাবে গাইডলাইন দিব। এবং আমাদের যে কোয়েশ্চেন পর্বটা এখনই শুরু হবে, সমস্যা নেই। এরপর আমরা ক্লাসটা শেষ করব। এখন কথা হচ্ছে আমাদের যে কোর্সটা রান করতেছি 16 ডিসেম্বরের উপলক্ষে আমরা 20 তারিখ থেকে ক্লাস শুরু করে দিব। এই কোর্সে যদি বর্তমান অবস্থায় কেউ এনরোল করতে চান, বর্তমানে 50% ডিসকাউন্টে আপনারা এনরোল করতে পারবেন। আমাদের কোর্স ফি এসে দাঁড়াচ্ছে হচ্ছে আপনার 7,000 টাকা। তো সেখান থেকে 40% ছাড়ের কথা ছিল, বাট আমরা আরো 8% ছাড়, মানে 10% ছাড় দিয়ে দিতেছি। মোট আপনার 50% ছাড় যাবে। আর এখান থেকে আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিতে পারবো, এই মানে 7,000 টাকা থেকে যদি আপনি 50% ডিসকাউন্ট পান তাহলে আসতেছে আপনার 3,500 টাকা। আপনি যদি ঠিক মতো কাজ করেন, আপনি 3,500 টাকার থেকে 3 ডাবল টাকা আপনি ইনকাম করতে পারবেন, যদি আপনি সঠিক ওয়েতে আমাদের সাথে লেগে থাকেন। তো আপনাদেরকে আমি সাজেস্ট করব যে আমাদের সাথে থাকেন এবং আমাদের কোর্সে এনরোল হন, যাতে আমরা কি করতে পারি, আপনাদেরকে নিয়ে আগাইতে পারি। এমনকি আমাদের সাকসেস স্টোরি যতজন ভর্তি হবে আমরা যেন সাকসেস স্টোরি 100-100 নিয়ে আসতে পারি। আর ইনশাল্লাহ আমি যদি আপনার নিজের চেষ্টায় সাকসেস স্টোরি হাই লেভেলে নিয়ে আসতে পারি, আপনারা কেন পারবেন না? আপনাদের ব্রেন কি আমার থেকে অনেকটা শর্ট? অবশ্যই না। আমরা সকলেই, আমাদের কি আছে বলেন তো, আমাদের ক্যাপাবিলিটি সবার একই। তো আমরা কেউ কাজে লাগে আর কেউ কাজে লাগে না। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা কেউ সঠিক গাইডলাইনটা পাই না।
যে গাইডলাইনটা প্রতিনিয়ত আপনারা আমার কাছ থেকে পাবেন। আর আপনাদের সবচেয়ে বড় সুবিধা হবে যে যে শিখাচ্ছে তার কাছ থেকে আপনারা সাপোর্ট পাবেন, অন্য কারোর মাধ্যমে না। কারণ অন্যান্য ইন্ডাস্ট্রিতে যদি আপনি চোখ রাখেন তাহলে দেখবেন আপনি শিখছেন আরেক, মানে শিখতেছেন আরেকজনের কাছ থেকে আর সাপোর্ট পাচ্ছেন আরেকজনের কাছ থেকে। উনি আপনার প্রবলেমটা কোনোভাবেই সলভ করতে পারতেছে না। এরকম হয় কি না? জি ভাই, হয়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি লাইফ সাপোর্টটা আমাদের কাছ থেকে পাচ্ছেন। শুধু তাই না, আপনি এই ফ্রিল্যান্সার এর মধ্যে মানে লাইফের মধ্যে যতদিন পর্যন্ত সাকসেস না হবেন আমাদের সাথে আপনি লেগে থাকবেন। আমি যা যা লাইভ প্রজেক্ট করব আপনাদেরকে নিয়ে করব। আপনাদেরকে প্রতিনিয়ত আমি আপডেট করতে থাকবো, ব্রিফ দিতে থাকবো যে এইভাবে আপনাদেরকে আজকে এই ব্রিফটা দিচ্ছি, আপনারা এইটা করেন। আর আমাদের এখানে আরেকটা সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছেন, সেটা হচ্ছে আমরা 5 জনের একটা টিম তৈরি করি। আমাদের যে ক্রিয়েটিভ আইটি মানে ক্রিয়েটিভ ক্যানভাস আইটি আছে, এই ক্রিয়েটিভ ক্যানভাস আইটির মাধ্যমে আমরা 5জনের একটা টিম তৈরি করি। এই 5জনের টিম দ্বারা 5জনকে 5 রকমের আমরা ব্রিফ দিই। তো এতে হয় কি, তারা ওই ব্রিফ অনুযায়ী নিজেদের পোর্টফোলিও স্ট্রং করে ফেলে এবং সাথে সাথে তাদেরকে আমরা শিখাই কিভাবে ক্লায়েন্টকে ম্যানেজ করতে হয়, কিভাবে আপনি আপনার পোর্টফোলিওটাকে সাজিয়ে কিভাবে সাজাবেন, কোন মাধ্যমে সাজাবেন, এমনকি এমন ভাবে সাজাবেন যে যে আপনার পোর্টফোলিও দেখে আপনাকে নক করবে যে ভাই আপনার সাথে আমি কাজ করতে চাই, যেটা আমার ক্ষেত্রে ঘটে। তো এই ক্ষেত্রে বলবো আপনাদেরকে যে আপনারা সবাই আমাদের সাথে অ্যাড হয়ে যান। যেভাবেই হোক ক্লাস আমাদের 20 তারিখ থেকে শুরু হবে। আপনারা 20 তারিখ থেকে যেন ক্লাস শুরু করেন আমাদের সাথে থেকে। এতে আপনার নিজের একটা ক্যাপাবিলিটি বাড়বে। আপনি ফ্রিল্যান্সিং লাইফে অনেক জায়গায় হয়তো ধোঁকা খাইতে পারেন, বাট ইনশাল্লাহতে এই ক্রিয়েটিভ ক্যানভাস আইডিতে আসার পর ধোঁকা খাবেন এরকম গ্যারান্টি আমরা দিই না। আমরা যে গ্যারান্টিটা দিয়ে থাকি সেটা হচ্ছে যে আপনি সাকসেস হবেন যদি আমাদের সাথে লেগে থাকেন। আপনাকে আমরা রাস্তা দেখাবো, ওয়ে দেখাবো, আপনি আগাবেন। রাস্তায় হাঁটতে গিয়ে আপনি পড়ে গেছেন, আপনাকে আমরা হাত বাড়িয়ে দেব ভাই, কোলে করে সামনে আগে নিয়ে যাব না। তাতে হচ্ছে কি, আপনি যখন নিজ যোগ্যতায় ব্যথা পাবার পরও সামনে আগাচ্ছেন তখন আপনার সাকসেস কেউ আটকাতে পারবে না। কিন্তু আপনি রাস্তায় হুচুট খেয়ে পড়ে গেছেন, ওইটাকে আমি আপনাকে হাত বাড়িয়ে দেব, সমস্যা নেই, আমি নিজে আপনার হাত বাড়িয়ে দেব আপনাকে ওঠানোর জন্য। আর আপনারা আরেকটা জিনিস এখানে পাবেন, সেটা হচ্ছে যে প্রত্যেক মান্থে একটা করে মিটিং হবে, যে মিটিং এর মধ্যে আসলে কার কোথায় প্রবলেম, কে কেন এখনো সাকসেস হতে পারেন নাই, কে কেন কিছুর জন্য কাজ নিয়ে আসতে পারেন নাই, সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য। ভাই, তাহলে পেমেন্ট বলেন। মেথডটা কিভাবে করবো এটা একটু প্লিজ হোয়াটসঅ্যাপে দিয়ে দিন ভাই। জি পেমেন্টটা কিভাবে করবো এটা একটু হোয়াটসঅ্যাপে হ্যাঁ, দিয়ে দিন। পেমেন্টের লিংক আমি নগদে না অবশ্যই দিয়ে দিব। ক্যাশে নাকি? অথবা আপনারা আরেকটা কাজ করতে পারেন, এই জব সার্কুলারতে যাবে, জব সার্কুলার না সরি, ক্রিয়েটিভ ক্যানভাসে যাবেন, যাবার পর এখান থেকে সকল কোর্সে যাবেন। সকল কোর্সে যাবার পর এই যে এইখানে যে ইয়াটা আছে, এইখান থেকে গেলেই এই যে দেখেন আমাদের কোর্সের ইয়াটা আছে। এখন ওইটা আপডেট চলতেছে, আরো আপডেট হবে, ঠিক আছে। এখান থেকে এই যে এনরোল কোর্স আছে, স্ক্রিন কি দেখা যাচ্ছে? এই দেখা যাচ্ছে। ভাই, আপনি এখান থেকে কোর্স করলে পরবর্তী যত কোর্স গুলো আসে সেগুলো আমরা করতে পারবো, তাই তো? ফ্রিতে? হ্যাঁ, ইলাস্ট্রেটরের উপর যতগুলো কোর্স আসবে এগুলো করতে পারবেন যদি আপনি সাকসেস না হন। বুঝতে ইলাস্ট্রেটরের পারছি। উপর আপনি যে বেচে ভর্তি হচ্ছেন ওই বেচটা, বুঝতে পারছেন ভাই? জি ভাই, আর বুঝতে আমার পারছি। ইনশাআল্লাহ আমি বিশ্বাস রাখি, কিন্তু আপনার মানে আপনার রেগুলার কাজ রাখতে হবে। এখানে কিন্তু আপনার টার্ম এন্ড কন্ডিশন আছে। আপনি তখনই আমাদের সাথে করতে পারবেন যখন আপনি ফুলগুলো ক্লাস করছেন এবং অ্যাসাইনমেন্ট করছেন, বাট আপনি সাকসেস না, ওই মুহূর্তে আপনাকে আমরা ফ্রিতে করাবো। বাট আপনি ভর্তি হবার পর আপনি কোনো প্রকার অ্যাসাইনমেন্ট করেন নাই, আপনি ঘুরে ফিরে বেড়াচ্ছেন, আপনি কোনো প্রকার কষ্ট করতেছেন না, সেই ক্ষেত্রে কি ভাই বলেন আপনাকে আমি সাকসেস করতে পারবো? না, তা কিভাবে সম্ভব? হ্যাঁ। তো এখান থেকে যে এনরোল কোর্সে যাবেন, তাহলে আমাদের এই যে অ্যাডমিশনের যে ইয়াটা আছে, অ্যাডমিশনের যে ফর্মটা আছে এখানে আপনারা
রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা। আর এছাড়াও আমি রেজিস্ট্রেশন ফর্মটা আবার দিয়ে রাখবো না লিংকের মধ্যে, সমস্যা নেই। আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদের, আমি তো বললামই, আপনারা যদি আমার কন্ডিশন অনুযায়ী আগান, আপনারা যদি রেগুলার কাজ করেন, আপনাদেরকে আমি বলবো ইন্টার্নশিপে যখন আপনাদেরকে 1 মান্থের একটা ইন্টার্নশিপ নিব, তখনই আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে ভাই আপনি কোন সেক্টরটাকে নিয়ে মানে এক্সপার্ট হইতে যেতেছেন। এই 1 মান্থ ইন্টার্নশিপ থাকবে আপনাকে ওই সেক্টরে যা শুধু এক্সপার্ট করার বিভিন্ন ওয়েতে, আর বাকি সবগুলো কাজ আপনি যা শুধু প্র্যাকটিস পারপাস করবেন, আমাদের এই ইন্টার্নশিপের মধ্যেই করবেন। কিন্তু জোর দিবেন একটা সেক্টরে, যেন আপনি একটা সেক্টর ধরে ক্লায়েন্ট ধরে নিয়ে আসতে পারেন, আর বাকি সেক্টর গুলো দ্বারা আপনি কি করতে পারেন বলেন তো, সার্ভিস দিতে পারেন। এমনও হইতে পারে যে আমরা আমাদের যে এজেন্সি আছে, আপনাদেরকে আমাদের ওই এজেন্সিতে যদি আপনাদেরকে ডেডিকেটেড দেখি, আমরা আপনাকে আমাদের ওই এজেন্সিতে রেখে দিতে পারি। এটা আমাদের আছে, আমাদের মধ্যে এই জিনিসটা আছে। আপনি যদি ওই যে সাকিব ভাই আছে ওনাকে জিজ্ঞাসা করতে পারেন, উনি কিন্তু অলরেডি আমাদের সাথে কাজ করতেছে। তো আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আমাদের সাথে যোগ হবেন। আর আপনাদের এই হয়তো এই 50% ডিসকাউন্টটা এই মান্থের মধ্যে মানে 20 তারিখের আগ পর্যন্তই থাকবে, এরপর আর থাকতেছে না, কারণ এরপর হয়তো কোর্স ফিটা বেড়ে যাবে। কারণ আমরা এখানে অনেকগুলো কন্ডিশন রাখতেছি, আপনাদের থাকতেছে প্রিমিয়াম অনেকগুলো লোগোর টেক্সট থাকবে, এগুলো অনেক কিছু প্রিমিয়াম কিছু দেওয়া হবে, যার জন্য আমরা আর জিনিসটা এই 50% ডিসকাউন্টের মধ্যে আর রাখবো না। তো ভাই এই নিয়ে এখন আমরা যাব কোয়েশ্চেন পর্বতে 5 মিনিটের। এখন কারো কোথাও কিছু জানার থাকলে আমাকে ইজিলি জিজ্ঞাসা করতে পারেন। ভাই জানার না, বলার ছিল কিছু। হ্যাঁ বলেন। ভাই বলতেছি কি যে কোর্স ফিটা যেটুক মানে কমাইছেন, মানে 50% করছেন, সেটা কি রাখা যায় না? বুঝি নাই। মানে বলতেছি 50% ডিসকাউন্ট দিছেন, সেই হ্যাঁ, ডিসকাউন্টটা কি মানে এই ডিসেম্বর মাসটা রাখা যায় না? সম্পূর্ণ ডিসেম্বর মাস? হ্যাঁ। বা এটা তো আমি একা না, আমার টিমের মধ্যে আরো অনেক মেম্বার আছে, সবাই মিলে জিনিসটা আর কি। মানে তাইলে হয়তো কি মানে 2-1 জন স্টুডেন্ট না হয়তো আরো বাড়তো। আর যখন হয় কিছু পার্সিয়ালিটি পেমেন্ট করে রাখলো, পরে বাকিটা ডিসেম্বরের মধ্যেই কমপ্লিট করে দিলে আর কি। আচ্ছা, এরকম 20 হলে তারিখের মধ্যে আপনারা আমার কিছু সাথে যোগাযোগ করেন, আমি কথা বলে দেখবো না, সমস্যা নেই। 20 তারিখের মধ্যে কিছু পেমেন্ট করে দিল, আর বাকিটা ডিসেম্বর মাসের মধ্যেই আর কি দিয়ে দিল আর কি। হুম। আচ্ছা, এই বিষয়টা যাদের যদি কোথাও কোনো প্রবলেম হয় তাহলে এই বিষয়ে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন, আমি দেখবো বিষয়টা, ঠিক আছে? এখন আপনাদের মধ্যে আমি কয়েকজনকে জিজ্ঞাসা করি কারো কোথাও কিছু বলার আছে কিনা, যেমন শাহরিয়ার হৃদয় ভাই, আপনার কিছু বলার আছে? না ভাই। আম, কোনো বিষয়ে জানার আছে এই পর্যন্ত যা যা বলা হলো? না। আচ্ছা, আশা করব আপনি সম্পূর্ণটাই ক্লিয়ার।